মেগাস্টার শাকিব খান, ওনার মধ্যে একটা ব্যাপার আছে, উনি সব কিছু খুব পারফেক্টলি করতে চান। সাদাসিধা একজন মানুষ, ওনার যদি কিছু পছন্দ না হয় না, উনি মুখের উপর বলে দেবেন পছন্দ না। ওই সুযোগে কিছু ভালোবাসা পাচ্ছি আর কি, ওনার জন্যই ব্যাপারটা হচ্ছে, ওনার শাকিবিয়ানসদের জন্য। স্যার আর একবার যাই, যখন আমি উঠবো তখন আমায় একটু এগিয়ে এসে হেল্প করতে চাইবে, তখন আমি কি করবো, তোমায় সরিয়ে দেবো। জিল্লুর সাথে যে বন্ডিংটা, সেটাও একটা রেজিস্টার হবে দর্শকদের কাছে। এখন আমরা জানতে চাবো যেটা, সেটা হচ্ছে শাকিব খানের সঙ্গে কাজ করলেন, শুটিংয়ের অভিজ্ঞতাটি আপনার কেমন ছিল? সুপার, এক কথায় সুপার। একটু যদি একদম তো মেগাস্টার শাকিব খান, তাই মানে, আর উনি ওনার মধ্যে একটা ব্যাপার আছে, উনি সব কিছু খুব পারফেক্টলি করতে চান, আর খুব সাদাসিধা একজন মানুষ। ওনার যদি কিছু পছন্দ না হয় না, উনি মুখের উপর বলে দেবেন পছন্দ না, আর কিছু পছন্দ হলে সেটাও অ্যাপ্রিসিয়েট করেও জানাবেন। তো উনি তো মানে 25-26 বছর ধরে এই কাজটা করছেন, আর এটা আশ্চর্য করার একটা ব্যাপার, যে জায়গাটা উনি ধরে রেখেছেন, যে দর্শকের যে ভালোবাসাটা অর্জন করেছেন, সেটা একটা মানে একটা ম্যাজিক্যাল ব্যাপার বলা যায়, তাই না? মানে অদ্ভুত। আমি প্রথমবার তার সাথে যুক্ত হয়ে ওটা আমিও একটু মানে ওই সুযোগে কিছু ভালোবাসা পাচ্ছি আর কি, ওনার জন্যই ব্যাপারটা হচ্ছে, ওনার শাকিবিয়ানসদের জন্য। সো ওনার আর জিল্লু ক্যারেক্টারটা করাতে ওনারও প্রচণ্ড মানে দাঁড় করানো, এতে ওনার অনেক বড় হাত আছে, কারণ ওনার একটা স্টাইল আছে, যেটা হচ্ছে উনি না মানে সারাক্ষণ না সিনটা করার আগে ওটাকে ইম্প্রোভাইজ করার চেষ্টা করেন, আরও কীভাবে নিজেকে মানে এফর্ট দিয়ে আরও ভালো করা যায়, অন্যরকম কী করা যায়। তো সেটা যখন উনি করেন, আশেপাশে যারা আছে তাদেরকেও ইনভলভ করে নেন। তো সোলো শটসে তো অবভিয়াসলি উনি নিজেরটা করবেন, তারপরে যদি মানে আমি যেমন অনেক সময় ছিলাম, প্রায় অনেক সিনেই ওনার পাশে সবসময় দাঁড়িয়ে থাকতাম, রাইট? সো আমাকেও বলতো, স্যাম তুমি না এটা করো, তুমি না এরকম আসবে। একটা আপনারা যারা দর্শকরা দেখেছেন তারা জানবেন, একটা সিন আসে যেখানে কোনো একটা গানটাতেও এটা আছে, যাই হোক। তো উনি একটু মানে ড্রাঙ্ক অবস্থায় একটু ওঠার চেষ্টা করে, ফ্রাস্ট্রেশনের একটা গুলি এরকম করে মেশিন গান নিয়ে করে একটা গুলি করেন। তো ওই জায়গাটায় ছোট্ট একটা ক্লিপ, একটা মন্টাজ শট। তো ওনার এতটাই মানে ওনার বুদ্ধিটা খুব বিশাল, আর উনি কাজটা মানে সিনেমাটা খুব ভালো অন্য লেভেলে বোঝেন, আর দর্শককে কীভাবে ইনভলভ করতে হয় সেটা খুব ভালোভাবে বোঝেন। সেটা আমি শিখতে চাইছিলাম। তো ওই সময়টা উনি যখন উঠছেন, তখন আমি পাশে দাঁড়িয়েছিলাম, একবার শটটা হলো, উনি বললেন কি, স্যার আর একবার যাই, আর যখন আমি উঠবো তখন আমায় একটু এগিয়ে এসে হেল্প করতে চাইবে, তখন আমি কি করবো, তোমায় সরিয়ে দেবো ওই ফ্রাস্ট্রেশনটা, তাহলে ওই ফ্রাস্ট্রেশনটাও রেজিস্টার হবে। তারপর যে মানে জিল্লুর সাথে যে বন্ডিংটা, সেটাও একটা রেজিস্টার হবে দর্শকদের কাছে। তো এইসব ছোটোখাটো অনেক জিনিস, অনেক ইম্প্রোভাইজেশন উনি করেছেন, যেটার জন্য এই বন্ডটা আরও হয়ে গেছে। কারণ আমি তো ওনার কাছে খুবই মানে সবে শুরু করেছি, তো আমার আইডিয়া থাকলেও বোধহয় আমি বলার সাহস পাইনি। তো থ্যাঙ্কস টু হিম যে এই বন্ডটা ফুটে উঠেছে, দর্শকরা সেটা দেখতে পেরেছে। আসলে মানে সিনেমার মধ্যে আপনাদের দুজনের সম্পর্ক খুব মানে গভীর সম্পর্ক, একজন আরেকজনের উপর ডিপেন্ডেন্ট। তো দুজনের কেমিস্ট্রি যদি মানে সেভাবে না মিলে, তাহলে সিনেমাটা হয়তো এইভাবে দাঁড়াতো না, জিল্লু এভাবে দাঁড়াতো না। এক হাতে তার সহযোগিতা আপনাকে মুগ্ধ করেছে নিশ্চয়ই? প্রচণ্ডভাবে।